ভাগ্নির বিয়ের অনেক ভিডিও তো তোমাদের সামনে আমি পোস্ট করেছি, কিন্তু রিসেপশনের কোনো ভিডিও আমি পোস্ট করিনি। তো ভাবলাম চলো আজকে ছোট্ট করে একটু সব পুরোটা তোমাদের সামনে শেয়ার করি। এই দেখো আমরা চলে এসেছিলাম, আসার সঙ্গে সঙ্গে আমার দুই ননদিনী মানে দরজার সামনে দাঁড়িয়ে ফটো তুলছিল, তখনই আমি পৌঁছে গেছি। আর এই যে আমার ভাগ্নে আর আমার ছেলে গিয়ে কফি খাচ্ছিল। আমি একটু লেটু গাড়ি, শরীরটা ভালো নেই, তো আমি আস্তে আস্তে যাচ্ছিলাম, ওরা আগে পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে ওরা সবাই কিন্তু শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। আর আমি প্রথমে ঢুকেই দেখছি বা সুন্দর একটি গণেশ ঠাকুর, আমাদের গণেশ বাবা বসে আছে, দেখে খুব ভালো লাগলো। তারপরে দেখছি চারদিকে সব খাবারের বসে রয়েছে সাজিয়ে স্টলগুলো, তা সেগুলো ছেড়ে দিয়ে আমি উপরে চলে এলাম আমার ভাগ্নির কাছে। আর এসে দেখছি এই দেখো আমার বড় ননদ ছোটো ননদ সবাই বসে আছে। আর এই যে আমার দেওর আর দেওরের বউ ছবি তুলছে আমাদের বাবু সোনাকে নিয়ে। আমিও চলে এলাম এখানে, আর এই দেখো সবাই আছে। কেউ কিছু মনে করো না, আমার ভয়েসটা একদম ঠিক নেই, আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তার জন্য এই ভিডিওটা দিতেও আমার দেরি হয়ে গেছে। আর বিয়ের ভিডিওটাও আমি দিতে পারিনি এখনও, একদিন হয়তো দেবো, মানে প্রচুর বড় হবে, আমি এত ভয়েস এখন দিতে পারবো না। আর আমার শরীরটা খুব খারাপ, তার জন্য আমি ভিডিও এই কদিন মানে কোনো আমার নাচের ভিডিও বা কোনো কিছু আমি দিতে পারছি না, বিয়েবাড়ির ভিডিওগুলোই পোস্ট করছি। আর ভয়েসটা দিতে হবে সেটাই মেন, কারণ ভয়েসটা আমার একদম ঠিক নেই। আজকে একটু কোনো রকম ভালো লাগছে তাই আমি দিচ্ছি। আর দেখো এখানে চলে এসেছিলাম আমার সোনা মা সোনা বাবা, মানে আমার মেয়ে জামাই এখানে আছে, আমি এসে ওদের কাছে চলে এলাম। এখন আমরা কিছু ছবি তুলবো, সেই জন্য আমাকে এখানে ডাকছিল যে এইদিকে আসো এইদিকে আসো, তো এইদিকে চলে এলাম আমি। সেটাই দেখছি। দেখো তো আমার সোনা মা সোনা বাবাকে কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। যাওয়ার পরেই দেখো আমার হাতে দুটো ব্যাগ ধরিয়ে দিয়েছে, এগুলো হচ্ছে টিফিনের ব্যাগ। তো টিফিনগুলো সবাই সবার মতো খেয়ে নিয়েছিল। আর এই দেখো আমার ননদ জামাই, ছোট ননদ জামাই, সেই টাইটা নিয়ে সবাই হাসাহাসি করছে আর বাদাবাদি করছে, মানে সবাই ও খুলে রেখেছিল, বলছে সবাই পরো। আর এই যে আমার ছোট ননদ একদম মানে কি বলবো, বিউটিফুল গার্ল, মানে খুব সুন্দর আমার ছোট ননদ, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগলো আমার ননদকে, কত সুন্দর সেজেছে দেখেছো? আর এই যে ননদ জামাইকে সবাই মিলে মানে টাইটা বাঁধছে, আর ও বলছে আমার গলার ফাঁসটা এঁটে দিচ্ছে। মানে সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করেছিল এখানে। আর ওই যে দুই শ্বশুরে আমার জামাইকে নিয়ে ছবি তুলেছে, সেটাই বলছে, তিনজন একসঙ্গে ছবি তুলেছে। আর এই যে আমার ননদ, বড় ননদ, এই ননদেরই মেয়ে, এটা আমার নিজের ননদ, আমার বড় ননদ। আর এই যে হচ্ছে আমার ননদ জামাই, মানে সবাই মিলে আমরা গিয়েছিলাম। আমি তারপরে আমার ভাগ্নির সঙ্গে খানিকক্ষণ একটু কথাবার্তা গল্প করে নিলাম। ভাগ্নি ডাকছিল মামি এসো মামি এসো, কিছু ছবিও তোলার জন্য ডাকছিল, ছবি টবি তুলে আবার খানিকক্ষণ বসে ভাগ্নির সাথে একটু গল্প করছি।